আজকের ভিডিওটা ছিল একদমই মরা কেন বলতেছি জানেন? না ছিল কোনো লাইটিং, না ছিল কোনো ভিডিও কোয়ালিটি। আসলে অনেক রাতে আপনাদের ভাইয়া এটা খেতে চেয়েছিল আর আমি সাথে সাথে বানাচ্ছিলাম, আর সেখানে লাইটিং এর কোনো ব্যবস্থা ছিল না। আমি সবসময় ভিডিও করার ক্ষেত্রে রিং লাইট ব্যবহার করি, তো সেখানে অনেক রাত ছিল, 12টা বাজছিল রাতে। মনে করলাম লাইটিং সেট করতে করতে এখানে আবার 12:30 বেজে যাবে, তাই কোনো ঝামেলাই করে না, সেদিন ভিডিও করতে চাইছিলাম না, শুধু বানাতে চাইছি। তো সে বলতেছে বানাচ্ছ যখন তাহলে আমি ভিডিওটা করি, এই জন্য আর কোনো রকমের লাইটিংটা ভালো হয় নাই। তো ফ্রিজে এখানে মাংস রাখছিলাম গোটা গোটা, সেগুলো আর কি ছোট ছোট করে কেটে দিচ্ছি। সে হচ্ছে ঝাল ঝাল নুডলস খাবে, আর মাংসগুলো আগের দিন তাকে আমি চিকেন তান্দুরি বানিয়ে দিয়েছিলাম, সেই রকম করে খাবে। যদিও চিকেন তান্দুরির মতো পিসগুলো এখানে আর একটু বড় বড় নেওয়া উচিত ছিল, কিন্তু আমি কোনো ছোট ছোট নিচে রাতে খাবারের জন্য আর কি, সে খাবে এই জন্য। তো মাংসগুলো এভাবে কেটে কেটে নিলে এর মধ্যে আসলে মশলাগুলো ভালোভাবে যায়, তো লেবু আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসটা আগে আমি মেখে নিয়েছিলাম, এতে করে টকটক একটা ভাব থাকে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে বাকি যেগুলো মশলা সেগুলো দিয়ে দিয়েছিলাম, আসলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করছি। সয়া সসটা অবশ্যই দিতে হবে, দেন হচ্ছে আদা রসুন বাটা, কাঁচা মরিচ, মশলা এটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি কোনো সরিষার তেল এখানে দেইনি, আগে ভালোভাবে মেখে নেবো। আর আজকে হাতেও সময় ছিল না, কোনোভাবে ফ্রিজে রাখতে পারিনি। এটা ম্যারিনেট করে আগে থেকে রেখে দিতে হয়, এতে করে খেতে অনেক বেশি ভালো হয়। তো হাতে কোনো সময় ছিল না। মেখে নেওয়ার পর এখানে আমি তেলটা গরম করে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি নুডলস রান্নার জন্য। আর এখানে কিন্তু এটা আমার মেখানো হয়ে গেছে, এটা আমি আরেকটা করে ভাজার জন্য দিয়ে দিব, যেহেতু এটা ভাজতে অনেক বেশি সময় লাগে। আর চিকেন তান্দুরি কিন্তু একদম বেশি ভাজা ভাজা করতে হয় না, কিন্তু আপনাদের ভাইয়ের একটা অভ্যাস যে মুরগি ফার্মের মুরগি যেগুলো সেগুলো সে একদমই কড়া ভাজা খাবে, একদম পোড়া পোড়া হতে হবে। তো যাই হোক, যে কথা সেই কাজ বলে এখানে একদিকে ভাজতে দিয়েছি, আর একদিকে আমি নুডলস রান্না করার জন্য এখানে মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আজকে নুডলস আমি আলাদাভাবে সেদ্ধ করে নিব না, এখানে আমি কাঁচা নুডলস গুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নুডলসটা যখন একটু হালকা একটু নরম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে যেহেতু অল্প একটু পানি আছে, এর মধ্যে কিন্তু নুডলস সিদ্ধ হয়ে যাবে। বানাইতে চাইছিলাম রামেন, কিন্তু এখানে রামেনের প্যাকেটটা ছিল না, আর এমনি সাধারণ মানে নুডলস দিয়ে বানাতে চাইছিলাম। পরে মনে করলাম এতটা ঝাল খাবো না, এই জন্য বানাই নাই। এখানে এক সাইড উল্টা পাল্টা করে দিচ্ছি, আর দুই চুলা রান্না বসিয়ে দিলে আসলে কি একটা অবস্থা হয়ে যায়। তো নুডলসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এখানে একটা চট করে আমি ডিম পোস্ট করে নিব, কেননা ডিম ছাড়া আসলে ভালো লাগবে না খেতে ঝাল নুডলস। এখানে আমার ভাজাও হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছিলাম সবগুলো। আর আপনাদের ভাইয়া ভাজতে ভাজতে অর্ধেকের বেশি খেয়ে শেষ করে নিচ্ছে, তার কাছে এটা এত বেশি ভালো লাগে, সে বলতেছে আমার হাতের এই জিনিসটা তার এত বেশি ভালো লাগছে যে হাতটা এসে চাবাই খাবে, বলতেছে হাত চাবাই খেলে আমি বানাই দিব কি। তো যাই হোক, এখানে আর ঘরে তো এখানে লাইটিংটা ভালো ছিল না, তো একটা ডিম পোস্ট করে দিয়েছি, উপরে তিল দিলে খুব বেশি ভালো লাগতো। তো এটাই হচ্ছে আপনাদের ভাইয়ের আর আমার মন রাত মানে 2টা 1টার দিকে এটা একটা খাইতে মন চায়। এটা বানাইতে বানাইতে রাত 1টা বেজে গেছিল, খেয়ে ঘুমাইতে ঘুমাইতে একদম 2টাতে। কার কার আমাদের মতো এরকম রাতে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।